ডেথ নোট পাওয়ার পর থেকেই জুবায়ের শিনিগামীকে পোষা প্রাণীর মতো সাথে রাখছিল। পুলিশের নজর এড়াতে সে বাড়ি থেকে বের হওয়ার সময় দরজার কবজায় পেন্সিলে লিড গুজে রাখার অভ্যেস করেছিল। কিন্তু একদিন বাড়ি ফিরে এসে দেখল লিডটা মাঝখান থেকে ভেঙে পড়ে আছে। মুহূর্তেই সে বুঝে গেল পুলিশ তাকে সন্দেহ করছে। তাদের বিভ্রান্ত করতে জুবায়ের এমন ভাব করলো যেন কিছুই হয়নি। সে ডেস্কে বসে হোমওয়ার্ক করার ভান করলো, আর তার পাশে থাকা অদৃশ্য শিনিগামী অনবরত কথা বলে যাচ্ছিল। জুবায়ের এমন ভাবে অভিনয় করলো যেন সে কিছুই শুনতে পাচ্ছে না, কারণ শিনিগামীর সাথে কথা বললেই পুলিশ বুঝে ফেলবে যে সেই ডেথ নোটের মালিক। কারণ ডেথ নোট যার কাছে থাকে সে নাম লিখলেই মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। টানা 2 সপ্তাহ দিন রাত নজরদারিতে রেখেও গোয়েন্দারা জুবায়েরের কোনো ভুল ধরতে পারল না। এমনকি তার চোখের পলক পর্যন্ত মেপেছে তারা। এই সময় কোনো রহস্যময় মৃত্যুও ঘটেনি। পুলিশ যখন অভিযান গুটিয়ে নেওয়ার কথা ভাবছিল, প্রধান গোয়েন্দা তখনও জেদ ধরে রইল যে জুবায়েরই আসল অপরাধী। তার যুক্তি ছিল নজরদারির সময় কোনো মৃত্যু না হওয়াটাই প্রমাণ করে যে জুবায়েরই অপরাধী, কারণ এই সময়ে তার সুযোগ ছিল না। গোয়েন্দার দাবি ছিল নজরদারি উঠিয়ে নিলেই আবার খুন শুরু হবে। ঠিক যখন পুলিশ তাকে ধরার প্রস্তুতি নিচ্ছে, তখনই ব্রেকিং নিউজ এলো। আগের মতোই অদ্ভুতভাবে হার্ট অ্যাটাকে আরো একজনের মৃত্যু হয়েছে। সবাই তখন লাইভ ফুটেজের দিকে তাকালো, কিন্তু জুবায়ের তখনও নিশ্চিন্তে বসে চিপস খাচ্ছে। সন্দেহ করার মতো কিছুই নেই। তার নাম পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। গোয়েন্দাদের সব সূত্র শেষ হয়ে গেল। তারা ভাবতে শুরু করলো হয়তো তারা ভুল মানুষকে সন্দেহ করছিল। কিন্তু গোয়েন্দারা কল্পনাও করতে পারেনি যে জুবায়ের চিপসের প্যাকেটের ভেতর একটা ছোট মিডিয়া প্লেয়ার আর ডেথ নোটের এক টুকরো কাগজ লুকিয়ে রেখেছিল। তার পরিকল্পনা এতই নিখুঁত ছিল যে পাশে দাঁড়িয়ে থাকা শিনিগামীও অবাক হয়ে গেল। কোনো শক্ত প্রমাণ না থাকায় পুলিশ জুবায়েরকে সন্দেহভাজনদের তালিকা থেকে বাদ দিতে বাধ্য হলো। এমনকি শিনিগামীর কাছেও পুরো ব্যাপারটা বেশ মজার মনে হচ্ছিল। সে ভাবতেই পারেনি তার বর্তমান মালিক এত বুদ্ধিমান হবে। পরের রোমাঞ্চকর পর্বটি দেখতে আমাকে ফলো করুন।